আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এক বোন তাহাজ্জুদের মাধ্যমে কি করে তার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছে এবং ৫ বছরের অপেক্ষার প্রহর কিভাবে শেষ হলো তার বাস্তব গল্প আপনাদের সাথে শেয়ার করব। বোনটি বলেছে, আমি চরম সত্যের কাছে মাথা নত হয়েছি, তবে মানুষের কাছে নয়, আল্লাহর কাছে। মানুষের কাছে বললে মানুষ আমাকে ঠাট্টা বিদ্রূপের পাত্র বানাবে, কিন্তু আল্লাহর কাছে আমি গোপনে বললে আল্লাহ আমার সহায় হবে। তাহাজ্জুদ নামাজের শক্তি। যখন তোমার চাওয়া তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে। সালটা ছিল ২০২০। মেজ বোনকে দেখতে এসে ডিভোর্সি বড় বোনকে কিভাবে পছন্দ হলো তোর? আমরা কোনোভাবেই এই বিয়ে মেনে নেব না। তুই কিভাবে আমাদের সম্মান ডুবাতে পারিস জাহির? বলেই হনহন করে বেরিয়ে পড়ল জাহিদের মা। পিছন পিছন জাহিদের বাবাও বের হয়ে গেল। এদিকে পাত্রীপক্ষ হতভম্ব হয়ে তাকিয়ে আছে, কি হচ্ছে এগুলো? দুজন এভাবে কেন বের হয়ে গেল? জাহিদ তার ছোট বোন পুষ্পাকে ইশারা করল উঠে কাছে আসতে। পুষ্প কাছে আসার পর একটু জোরে জোরে তাদেরকে শুনিয়ে বলল, পুষ্প, তাদেরকে বল সুসজ্জিত পাত্রীকে আমার পছন্দ হয়নি, পছন্দ হয়েছে তার সাদামাটা বড় বোনকে। ওনারা রাজি থাকলে আমি তার বড় বোনকেই বিয়ে করতে চাই। পাত্রীপক্ষের সবাই তো পুরো অবাক হয়ে গেল। এটা কেমন কথা? তাদের সেই মেয়ে তো সদ্য ডিভোর্স প্রাপ্ত। বিচ্ছেদের অসহনীয় যন্ত্রণা কেটে উঠতে আত্মনির্ভরশীল হওয়ার পিছনে ছুটছে। সেও তো এখন বিয়ে করবে না। এদিকে লজ্জা আর একরাশ স্বপ্ন বুকে বেঁধে আর চোখে জাহেরকে জীবনসঙ্গী হিসেবে কল্পনা করতে থাকা শিখা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। মাথার ঘোমটা সরিয়ে তেজি কণ্ঠে বলে উঠল, মানে কি এসব? কি হচ্ছে? আমার পেছনে পেছনে ১ মাস পাগলের মতো ছুটে আপনার মা এই দিনটা তৈরি করেছে। আমাকে দিন নেই রাত নেই বোঝানোর চেষ্টা করিয়েছে যে আপনি অসম্ভব ভালো মানুষ, এই তার নমুনা। বলছি না যে আমার বোন অসুন্দর, কিন্তু আমি কি তার চেয়ে কোনো অংশে কম? নাকি আপনি মানসিকভাবে অসুস্থ? জাহির হাত উঠিয়ে বোঝানোর চেষ্টা করতে লাগলো। জাহির বলতে লাগলো, প্লিজ রেগে যাবেন না। আপনি দেখতে অনেক সুন্দর, কিন্তু সবার চোখের দেখা এক নয়। আমার মা আপনাকে পছন্দ করেছে। কলেজে আপনার পিছু নিয়ে নিয়ে আপনাকে অনেক বিরক্ত করেছে মানছি, কিন্তু আমি এতে কখনোই সম্মত ছিলাম না। এখানেও আমাকে জোরপূর্বক করে নিয়ে এসেছে, কিন্তু এখানে এসে আমি একজনের মুগ্ধতায় আটকে গিয়েছি। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। এবার জড়তা ভেঙে শিখার বড় বোন রেখা আওয়াজ তুলে বলল, অনেক হয়েছে নাটক, এবার আপনি আসতে পারেন। আমাদের পরিবারের আত্মীয়তা হচ্ছে না। আপনাদের এখনই বেরিয়ে গেলে খুশি হব। আর কোনোদিন আপনাদের মুখ দেখতে চাই না। জাহির অপমান বোধ করলো, মাথা নিচে করে চলে এলো। এতক্ষণ ধরে নীরবে ভূমিকায় থাকা পুষ্পকে নিয়ে সাথে সাথে বের হয়ে গেল। তারা বের হওয়ার সাথে সাথে রেখাকে তার বাবা মা ঘিরে ধরল। এটা কেন করলি তুই? কত ভালো সম্বন্ধ ছিল শেখার জন্য। এটা গেলে আরও একটি ভালো অপশন আছে, কিন্তু তোর এর চেয়ে ভালো ছেলে কোথায় পাবি? আর সব জেনে শুনে তোকেই চাইলো, আর তুই কি না মুখের উপর বের করে দিলি? শিখা হুঙ্কার ছেড়ে বলল, বেশ করেছে। আমার জন্য আশা পাত্রীর সাথে আপুর বিয়ে হবে অসম্ভব। রেখার সাথে সাথেই শিখাও সাথে হাই ফাইভ দিয়ে বলল, একদম তাই, এটা কখনোই হবে না। বিষণ্ণ চেহারায় মা বাবা অসহায় হয়ে বসে পড়ল। আজকাল কি ভালো ছেলে পাওয়া এতই সোজা? রিকাকে তো কত দেখে শুনে বিয়ে দিল, কিন্তু পড়ল গিয়ে মাদকাসক্ত উন্মাদ একটা মানুষ। উঠতে বসতে মায়ের খেতে খেতে গত একটা বছর মেয়েটার নাজেহাল অবস্থা। এই ছেলেটার যতদূর জেনেছি ভীষণ ভালো একটা ধার্মিক ছেলে। ছেলেটা ভালো একটা জব করে। গাড়ি বাড়ি মিলিয়ে সম্বন্ধ না করার মতো কোনো সুযোগ নেই। এদিকে দুই মেয়ে নিয়ে ঘটে গেল বিপত্তি। ভাগ্যের উপর কিছুটা হতাশা ঢেলে তারা সোফায় হেলান দিয়ে রইল। অন্যদিকে জাহির বাসায় অনবরত কলিং বেল দিয়েই যাচ্ছে, কিন্তু ভেতর থেকে দরজা খুলছে না। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে জাহিরের মা সায়দা সুলতানা দরজার ছিটকিনি সহ আটকে রেখেছেন। ভেতর থেকে জোর গলায় পড়েছে, এমন অবাধ্য সন্তান আমার দরকার নেই। এই দিন দেখার জন্য ছেলেকে জন্ম দেয়নি। ভরদুপুর আকাশে কড়া রোদ্দুর, গলা শুকিয়ে কাঠ। রিকা হাতের কাগজটার দিকে তাকিয়ে আছে। লিস্টের আরও অনেক জিনিস কেনা বাকি। আত্মনির্ভরশীল হওয়া কঠিন, সেটা যদি হয় ব্যবসার মতো কাজ, তাহলে তো কোনো কথাই নেই।
বাকি সব পরে দেখা যাবে। তার আগে পানি খাওয়া জরুরি। রিকা একটা মুদির দোকানে ঠান্ডা একটা পানি চাইলো। তখনই কোথা থেকে যেন একটা বাচ্চা এসে একটা গোলাপ তার হাত ব্যাগের হাতলের ফাঁকে ঢুকিয়ে দিয়ে চলে গেল। কিছুই বুঝতে পারল না। এদিকে যে এতটাই তৃষ্ণার্ত ছিল রিকা, সে এটাকে গুরুত্ব দিল না। গুরুত্ব না দিয়ে আগে পানি খেয়ে নিল আধা লিটার। হঠাৎই মনে পড়ল তার ব্যাগে একটি গোলাপ ফুল রয়েছে। আচমকা গোলাপ ফুলটি বের করে যা ভেবেছিল তাই হয়েছে। গোলাপে একটা কাগজ বাঁধা ছিল। কাগজে লেখা ছিল, তীব্র গরমে পরিশ্রান্ত তোমার কপালের ঘাম মুছে দেওয়ার অধিকারটুকু যদি পেতাম তবে কতই না ভাগ্যবান ছিলাম। রেখা বুঝতে পেরেছে আজকের নতুন নয়, এই হাতের লেখাটাও নতুন নয়। এই লেখাটা সে চিনে, বহুদিন ধরে চিনে। এমন অসংখ্য ছোট কাগজ এখনো তার কাছে সযত্নে লুকায়িত আছে। কে সেই অগাধ মানব? 5 বছর ধরে কোথাও না কোথাও থেকে আবার উদয় হলো। রিকাল তুমুল আবেগের সময়টা যেন অচিন অচিন রাজপুত্রের কথা ভেবে ভেবে পার হয়েছে। সে আবারও এই এক টুকরো কাগজেই ধরা দিল। রেখা হতাশায় চোখ মুছছিল, তারপর আকাশের দিকে তাকিয়ে আকাশ শূন্য থেকে প্রশ্ন করলো, তুমি আবার কোন বিপদে আমাকে ফেলিয়ে দিবে? তুমি যাই করো না কেন আমাকে বিপদে ফেলিও না। আমি আমার ভালোবাসার মানুষকে উত্তম রূপে ফিরে পেতে চাই। হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষটি যদি এই কাগজের মধ্যে সীমাবদ্ধ না থেকে লেখার মানুষটা সে সোজাসুজি সামনে আসতো, তাহলে কি এই ডিভোর্সের কলঙ্ক গায়ে মেখে আমাকে ঘুরে বেড়াতে হতো? নাকি এটা আমার সাথে মজা, নাকি কেউ সত্যিই আছে যে আমাকে খুব করে চায়? ইয়া রব, যদি সে থেকে থাকে তুমি আমাকে সামনে এনে দাও। আড়াল থেকে সে আবার যেন উদয় হয়, সে যেন অদেখায় রয়ে না যায় আল্লাহ। প্রতিদিন নামাজের পর আল্লাহর কাছে মোনাজাতে এভাবেই চাই, হে আল্লাহ, আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে আপনি সাড়া দিবেন। আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়া আপনি পূরণ করবেন। আমি জানি না কিভাবে হাত উঠালে আমার হাত আপনি ভরে দিবেন। আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়াগুলো আপনি কবুল করবেন। কিন্তু আপনার গুনাহগার বান্দার অন্তরের খবরটা আপনি জানেন। ইয়া রব, আপনি তো আমার অন্তরের সব কিছু জানেন। হে আল্লাহ, আপনি তো আমার অন্তরের সব চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। আপনিই তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার কাছে চাও, আমি তোমার চাওয়াগুলো পূরণ করব। আপনিই তো বলেছেন, আপনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। আমি আপনার অযোগ্য বান্দা হওয়া সত্ত্বেও আপনি আমাকে যোগ্যতার বাইরে অনেক কিছু দান করেছেন। আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না। আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার আবদার পূরণ করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো কেউ নেই। ইয়া রব, আমি দুর্বল, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমি তার উপযুক্ত নই, আমার পরীক্ষা সহজ করে দিন। আপনি আমার ডাকে সাড়া দিন, আমার চাওয়া পাওয়াগুলো পূরণ করুন। ইয়া মালিক, আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। দিন 3টার সময় উঠে আল্লাহর জন্য তাহাজ্জুদ নামাজ পড়তাম। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ আমাকে আহ্বান করেছিল তাকে ডাকার জন্য। আমি তাহাজ্জুদ নামাজ পড়ে ইস্তেগফার পড়ে দুরূদ শরীফ পড়ে মোনাজাত ধরতাম এবং দোয়া কবুলের কিছু সময় আমি দোয়া করতাম। ফরজ নামাজের পরে দোয়া করতাম, নফল নামাজের সিজদায় গিয়ে দোয়া করতাম, তাহাজ্জুদ নামাজের পর দোয়া করতাম, আজানের সময় দোয়া করতাম, বৃষ্টির সময় দোয়া করতাম, শুক্রবার আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করতাম। এছাড়া মায়ের দোয়া কবুল হয়, মুমূর্ষু রোগীর দোয়া কবুল হয়, দান সদকা করতাম, কোরআন খতম দেওয়ার পরে দোয়া কবুল হয়, কোরআন খতম দেওয়ার পর দোয়া করতাম, সিজদায় বেশি বেশি দোয়া করতাম। পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করবেন, ঘুম না আসলে তেলাওয়াত শুনবেন, সূরা আদ-দোহা তেলাওয়াত করবেন। ইস্তেগফারের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলাম। নীরবে ঘর বেছে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিয়েছিলাম। ইস্তেগফারের পরিমাণ এত বাড়িয়ে দিয়েছিলাম যতদিন না দোয়া কবুল হচ্ছিল। ইস্তেগফার যে কতটা পাওয়ারফুল আমল তা বলে শেষ করা যাবে না। জীবনের সকল সমস্যার সমাধান ইস্তেগফার। উঠতে বসতে সবসময় পড়তাম আস্তাগফিরুল্লাহ। মনে করেন প্রতিদিন 5 থেকে 10,000 বার ইস্তেগফার পড়তাম, পারলে আরও বেশি পড়তাম। ফলাফল আমি যে এত হাতে নাতে পাবো আমি কখনো বুঝতেই পারিনি। নিজ চোখে একদম স্পষ্ট অলৌকিকতা দেখতে পেরেছি ইনশাল্লাহ। সে এমনভাবে ফিরে এসেছে এবং সে লিখিতভাবেই ফিরে এসেছে। আমাকে বলেছে, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম এতদিন ধরে।
তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না বলেই তোমার ডিভোর্সের কলঙ্ক জেনে শুনেও আমি তোমাকে বিয়ে করতে এসেছি উত্তম রূপে। আমি তোমাকে বিয়ে করে সংসার করতে চাই। আমি তোমাকে দিনদার জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। বিশ্বাস করেন, আমার দুর্বল পরিকল্পনার উপরেও একজন উত্তম পরিকল্পনাকারী ছিলেন। এই ভাবনাটা আমাকে এক পরিমাণ স্বস্তি দেয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রতিটা মানুষের দোয়া শোনেন। কারো ক্ষেত্রে 5 দিন, কারো ক্ষেত্রে 5 মাস এবং কারো ক্ষেত্রে 5 বছরও লাগে, কিন্তু দোয়া কবুল হয় ঠিকই। আপনি কোনো দোয়া করলেন কিন্তু সাথে সাথে পাননি, হঠাৎ অনেক বছর পর পাবেন, আল্লাহ আপনাকে দান করবেন। আপনি তা বুঝতেও পারবেন না। তাই দোয়া করতে থাকুন, আল্লাহর কাছে চাইতেই থাকুন। তিনিই দেওয়ার মালিক। কখনোই বিশ্বাস হারাবেন না। আল্লাহ চাইলে 1 সেকেন্ডে আপনার জীবন বদলে দিতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ চান তুমি তার কাছে চাইতেই থাকো তোমার উত্তম নসিব, এবং শুধু আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব মনের কথা বলো। আল্লাহকে তার পছন্দ মতো রাজি করিয়ে নাও শেষ রাতের প্রহরে ও জিকিরের মাধ্যমে। ধৈর্য রাখো এবং তাওয়াক্কুল রাখো তোমার রব ও দোয়ার প্রতি। 5 ওয়াক্ত নামাজ আদায় ও দান সদকা করো। ক্ষমা চাও, ইনশাল্লাহ তোমার দোয়া কবুল হবেই হবে। আল্লাহ আমাদের মনে সবার নেক আশা পূরণ করুক এবং সবাইকে নেক হায়াত দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।